চার বেড়ার সময় এখন, কিন্তু আরও কটা দিন আগে করলে ভালো ছিল। আমার অন্য গাছ করতে করতে চার বেড়াটার দিকে লক্ষ্য করতে পারিনি। তো এই যে নিচে আমি অনেকগুলো গাছকে আজকে শেকড় শুদ্ধ বের করে এই যে এত এত ঝোপ হয়ে গেছে একদম টবের মধ্যে। এই রকম শেকড় আরও গোল হয়ে এরকম গোল হয়ে শেকড় হয়েছে, যাতে গাছগুলোতে একদম শুধু পাতাই হচ্ছে, ফুল খুব কমই হবে। এই জন্য আজকে এগুলোকে আমি তুলে ফেলছি। তো আপনাদের যাদের জারবেরা আছে, আপনারা একবার এইরকম যদি মনে হয় যে গাছের পাতাগুলো বেশি মনে হচ্ছে না, পাতাগুলোর বেশি শক্তি নেই মনে হচ্ছে, তাহলে এইভাবে তুলে ফেলবেন। এই দেখেন, এইভাবে তলাটার মধ্যে এইরকম রুট রট হয়ে যায়। তো এই জন্য এগুলো এইরকম যদি থাকে তাহলে কিন্তু গাছ শুধু পাতাই দেবে, ফুল আর হবে না। তো এক্ষুনি গাছ তুলে ঠিকঠাক করতে গেলে কটা দিন হয়তো দেরি হয়ে যাবে ফুল হতে, কিন্তু ফুল হবে, ভালো হবে, আর কিন্তু একটু দেরি হবে আর কি। তো আমি এই জন্য এইটা বাকি ছিল, নিচে অনেকগুলো আজকে করেছি, এটা বাকি ছিল, ভাবলাম এটা করে দেখাবো, এই জন্য আমি এটাকে করিনি। এটাতে কম, ওই যে বাকিগুলো যেগুলো করেছি সেগুলো এই যে এইরকম অবস্থা। উত্তর দিয়ে বাড়ি তো স্যার, না না, বাড়ি দিতে লাগবে না। এটা আসলে আমি ইচ্ছে করে বাড়ি দিচ্ছি যাতে ওই যে মাঝখানের জোড়াটা ছুটে যায়। একদম শেকড়ে একদম ঝোপ হয়ে গেছে, এত টাইট হয়ে গেছে শেকড়ে। তো আমি এইটাকে এইরকম করে মাটিটাকে ছাড়িয়ে শেকড় কেটে তারপরে গাছটাকে যদি বসাই, তখন গাছ শক্তি পাবে, আর তখন ফুলগুলো ভালো হবে, বড় বড় ফুল হবে। নইলে ছোট ছোট ফুল হবে, বেশি ফুলও হবে না। আর ওই এইরকমই পাতায় যে আমার এগুলো দেখুন কি অবস্থা, এইরকম হয়েছে। এইরকম একটা টবের মধ্যে এইটা সাথে এই ঝোপটা, আরেকটা ঝোপ আমি লাগিয়ে ফেলছি, এই সবগুলো মিলিয়ে একটা টবের মধ্যে হয়েছিল। আর এরকম একটা বড় টব, ওইটাতে আমি বেশ 3-4টা চারা লাগিয়ে দিয়েছি। কিন্তু গাছ এরকম শক্তি কমে যায়, গাছের শক্তি কমে গেলে ফুল ভালো হয় না। আর ওই পাতা সরু সরু হয়ে, পাতা সরু আর পাতার শক্তি নেই, এরকম হয়ে যাবে। তা আমাদের এক্ষুনি যদি যারা জারবেরা করছেন, দেরি হয়ে গেলেও এখনও করলে পরে জারবেরা কিন্তু ঠিক হয়ে যাবে। আমি শেকড় কেটে দিচ্ছি, শেকড় না কাটলে হবে না। এতখানি শেকড় হয়েছে, তো এগুলোকে আমি কেটে, একটু দেরি হবে ফুল হতে, কিন্তু হবে। এর আগে আরেক বছর এরকম হয়েছিল, আমার মনে ছিল না জারবেরার কথা, আর জারবেরাগুলো আমার এইরকম অবস্থায় হয়েছিল। তো এইরকমভাবে আমি এগুলো সমস্ত শেকড় কেটে ছেটে দিলাম। এখন এটাকে আমি ছাড়িয়ে ফেলবো, দুটোকে আলাদা করে ফেলবো। টব তো বেশি বড় না, এই টবের মধ্যে দুটো লাগালে ভালো হবে না। তো আমি এই আলাদা করে ফেললাম, এই যে এইরকম করে। এখন এই যেই পুরনো পাতাগুলো আছে, পুরনো পাতা এইগুলো কেটে ফেলে দিতে লাগবে, নতুন পাতা থাকবে, পুরনো পাতাগুলো ফেলে দিলে তো গাছ শক্তি পাবে। এই পাতাটাতে কিছু একটা প্রবলেম আছে, কেটে কেটে। এখন এই এতটুক করলাম, এখন এটার জন্য একটু মাটি তৈরি করে নিই। সব এটার মধ্যে রেখে দিই, তাহলে সবগুলো তো এখন লাগাতে পারবো না। তো আমি
তলায় একটু জল দিয়ে চারাগুলো রেখেছি, কালকে লাগাবো, আজকে আর হবে না এতখানি। এই একটা চারা লাগিয়ে আমি বাকিটা কালকে লাগাবো। তো আমি এখন মাটিটা বানিয়ে ফেলবো। এই যে মাটি এনেছি, এই মাটিটা হলো গোবর, 1/3 গোবর মিশানো, কি বলে এটা, বাগানের মাটি আর কি, গার্ডেন সয়েল। তো এই মাটিটার সাথে আমি এই মাটিটা নিলাম এখানে, এটার সাথে একটুখানি দেব, অল্প দিচ্ছি, এই যে কোকোপিট, এক মুঠি, যতটুক গার্ডেন সয়েল আর গোবর, পুরনো গোবর মিশানো মাটি দিলাম, ওইটার 1/4 দিচ্ছি কোকোপিট। তার মধ্যে আমি এই যে এগুলো হলো নিম পাতা, আমি গুঁড়ো করতে পারিনি, তো এরকমই নিয়ে এসেছি, এগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু ভেঙে টেঙে দিয়ে দেবো, তলায় দিয়ে দেবো ডাঁটিগুলো, আর গুঁড়োগুলো এটার সাথে মিশে যাবে। তারপর এটার মধ্যে একটুখানি পুরনো ওই কিচেন কম্পোস্ট কতটুকু দিয়ে দিচ্ছি, এইটা আমি দিয়ে দিচ্ছি অর্ধেক, গার্ডেন সয়েলের অর্ধেকটা দিচ্ছি কিচেন কম্পোস্ট, আর একটুখানি ছাই, কাঠ, পুরনো ছাই, যে এই ছাই দিয়ে দিচ্ছি একটু, এটাতে পোকামাকড়ের উপদ্রব কমবে, আর ক্যালসিয়ামের যোগান হবে গাছের। তো এই দিয়ে আমি মাটিটা তৈরি করলাম। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে এখন আমি এই যে নিম পাতার যে ডাঁটিগুলো, এগুলো টবের একদম তলায় দিয়ে দেব। তলায় তো দুটো ইটের টুকরো দেব, দিয়ে তারপর এই ফুটোগুলোতে আমি দিয়ে দিচ্ছি কিছু ইটের টুকরো দিয়ে, আর এই যে নিম পাতার ডাঁটিগুলো বেরিয়েছে, এই ডাঁটিগুলো, এগুলো ছোবড়ার মতো হয়ে গেছে, এগুলো দিয়ে দিচ্ছি টবের তলায়। তাহলে তলার থেকে যে পোকামাকড়ের উপদ্রব হয়, কেন্ন, কেঁচো, এইসবের উপদ্রব হয় খুব বেশি, তলার ফুটো দিয়ে ঢুকে যায়, এই উপদ্রবটা কম হয়। আমি আগে আরও দিয়েছি এরকম নিম পাতার ডাঁটিগুলো তলায় দিয়ে দিয়েছি। তো এখন আমি এটার উপরে এই যে মিক্সচার করে নিয়েছি, শুকনো গোবর সার, কোকোপিট, আর অল্প ছাই, আর হলো গার্ডেন সয়েল, এই মিশিয়ে আমি মাটিটা তৈরি করলাম। এখন আমি এটা বসিয়ে দেব টবে। এখন দেরি হলেও গাছে ঠিকঠাক মতো, এইটার মধ্যে একটুখানি চা পাতা দিলে ভালো ছিল, আমার কাছে এক্ষুনি নেই চা পাতাটা, অল্প চা পাতা, একটু ডিমের খোসা, তো ডিমের খোসা আছে কিন্তু এইখানে নেই, ওপরটাতে নেই, এই জন্য আমি ডিমের খোসাটা এখন দিতে পারলাম না, কিন্তু আমি ডিমের খোসা দেব পরে, পরে মাটির সাথে একটু মিশিয়ে তারপর সাইড দিয়ে দেব ডিমের খোসা। এখন এটাকে বসিয়ে দেব, কিন্তু শেকড় কিছু তাও রয়ে গেছে একটু বড়, এগুলো আর একটু কেটে দিই, ভালো হবে কেটে দিলে। এই করে কিছুটা আরও শেকড় কেটে দিলাম আমি।
এখন এটাকে আমি এই টবটাতে বসিয়ে দিচ্ছি। এখন শীতের বেলা চটপট সন্ধে হয়ে যায়, একটা কিছু কাজ করব ভাবলে পরে হয়ে ওঠে না, চটপট সন্ধে হয়ে যায়। এখানে ছিল দুটো, আমি তো একটা ভেবেছি, দুটো লাগালে এক সাইড করে লাগাতে লাগবে, তো আমি দুটোকে একটু সাইড করে লাগিয়ে দেব। এই সাইডে একটা দিলাম, এটা ছোট, এটাও ভালোই আছে চারা, এইখানে লাগালাম। আজকে অনেকগুলো গাছ আমার জারবেরা সব এই রকম অবস্থা, শেকড়ে আরও বেশি খারাপ অবস্থা ছিল ওইগুলোর। তো আমি সবগুলোকে এইরকম করে লাগিয়ে বের করে তারপর একটু কেটে ছেটে পরিষ্কার করে তারপর লাগিয়েছি। ভালো করে মাটি দিয়ে সাইড টাইডগুলো চেপে চেপে মাটি দিয়ে দিতে লাগবে, নইলে পোকাতে ডিস্টার্ব করবে। তো একটু দেরি হয়ে গেল, সেই জন্য লক্ষ্য রাখতে লাগবে। কদিন পরে আমি একটুখানি সর্ষের খোলের জল দিয়ে দেব। তো এই আমার গাছটা লাগানো হয়ে গেল। এখন আমি এটাতে একদম বেশি করে জল দিয়ে দেবো, ভর্তি করে জল দিয়ে দিলাম। এটাকে একটা সাইড করে রাখি, এখানে রাখলাম। তো এইভাবে আপনারা যাদের জারবেরা আছে, জারবেরাগুলো এরকম পাতা একটু শক্তি কম হয়ে গেছে, আমার কিন্তু জারবেরা ফুল ফুটতে শুরু করেছে কোনো গাছে, আবার কোনোটা এই অবস্থা হয়ে গেছে। তো যেইগুলোতে ফুল ফুটতে শুরু করেছে ওইগুলোর পাতা টাতা খুব ভালো শক্তিশালী পাতা আছে, কিন্তু যেইগুলো এইগুলো তো এই অবস্থা। তো এই যেইগুলো এই রকম পাতা বেশি আর অনেক ঘন হয়ে গাছ হয়ে গেছে, সেইগুলোকে আপনারা খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব এরকম চেঞ্জ করে দিন। শীত তো এখনও তেমন পড়েনি, তো শুরুতে না ফুটলেও আরও মাসখানেক পর থেকে ফুল ফুটতে শুরু করবে। তো আমি বলছিলাম যে আমার ফুটতে শুরু করেছে, এই যে এইখানে দোতলার বারান্দাতে এই যে ফুল ফুটতে শুরু করেছে। এটার পাতা টাতা স্বাস্থ্য ভালো আছে। এটার সাথে আর একটা গাছ, ওইটাও মোটামুটি ভালো আছে, ওইটাতেও কলি আসছে। তো এই জন্য আমি বলছি, আপনাদের যাদের এখনও হয়নি, এখনও ফুল ফুটেনি বা গাছ এখনও ভালো হয়নি, আপনারা এইটা করতে পারেন। এক্ষুনি গাছটাকে তুলে তলার শেকড় কেটে নতুন করে সুন্দর করে সার দিয়ে আবার বসিয়ে দিন, তাহলে পরে কিন্তু ফুল ভালো পাবেন, ভালো হবে। তো আমি এই জন্য দেখালাম আপনাদেরকে, যে অনেকেরই থাকে এরকম, হয় না, অনেক পাতা হতে থাকে, ফুল আসে না, কলি আসে না। তো এই জন্য এইটা করবেন আর কি, খুব তাড়াতাড়ি করে ফেললে এইরকম সুন্দর হয়ে ফুল ফুটতে শুরু করেছে আমার। এই যে, তো এই আজকে জারবেরার জন্য বললাম, জারবেরাটা তো এক্ষুনি খুব জরুরি হয়ে পড়েছে, জারবেরাটাকে একটুখানি ভালো করে কেয়ার নেওয়া। তো আমারটা করলাম আজকে সকাল থেকে, জারবেরাই করছি, আপনারা করুন, আপনাদের জারবেরাতেও যাতে ভালো করে ফুল আসে। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন। দেখলে হয়তো কিছুটা সাহায্য হবে। আমি সব কিছু সার হাতের কাছে না থাকলেও অন্তত গোবর সারটা মিশিয়ে গাছকে রিপোর্ট করে দিন, তাতে গাছ কিন্তু ভালো হবে, যেমন আছে তার থেকে ভালো হবে, ফুলও ফুটবে। গোবর সার মিশিয়ে শুধু রিপোর্ট করলেও
আমি আজকে প্রায় তাই করলাম, অন্য কিছু বিশেষ কিছু দেইনি, একটু কোকোপিট দিয়েছি, নইলে মাটিটা একদম কামড়ে ধরে গেছে এই জন্য। তো সবাই খুব ভালো থাকবেন, আর ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করবেন একটু বন্ধুদের সাথে। খুব ভালো থাকবেন সবাই।